হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায়ের অন্তিম শ্লোক 34 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। শ্লোকটিকে শ্রীমদ্ ভাগবত গীতার সার শ্লোক বলা হচ্ছে। কেন? পরমেশ্বর ভগবান যদি কোনো ভক্তকে নিজের মনে করে, তবে তিনি যে উপদেশ করে সেই উপদেশ হচ্ছে এই শ্লোকটি। অষ্টাদশ অধ্যায় অর্থাৎ অন্তিম অধ্যায়ে শ্রীমদ্ ভাগবত গীতার যখন সমগ্র গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছেন, অন্তিমবার যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি আমার প্রিয় ভক্ত, প্রিয় সখা, তাই তোমার হিত কামনায় আমি মাত্র দুটি কথা বলছি। সেই দুটি কথার একটি কথা হচ্ছে আজ শ্রীমদ্ ভাগবত গীতায় এই শ্লোকটি এখানে নবম অধ্যায়ের লাস্টে আর 18 অধ্যায়ের শেষ উপদেশের আগে এই শ্লোকটি ব্যবহার করেছেন। শুনব অত্যন্ত মনোযোগ দিয়ে, বোঝার চেষ্টা করব অত্যন্ত মনোযোগ এবং শ্রদ্ধার মাধ্যমে কি বলতে চেয়েছে এই শ্লোকের মাধ্যমে। যদি একবার হৃদয়ঙ্গম করতে পারি তো মনে করলেন জীবন সার্থক হয়ে গেল। যদি একবার এই শ্লোক আমরা বুঝতে পারি তো মনে করুন যে আপনি কৃষ্ণের চরণে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পিতই করে দিলেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, যাতে আরও অধিক থেকে অধিক ভক্ত এই কথার মাধ্যমে তার জীবনকে পরিবর্তন করতে পারে। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर सीतानाथ प्रति परमानंदे हरि बोल। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता नवम अध्याय राजगुज्ज योग श्लोक नंबर 34। मन्मना भव मत भक्त मज्जाजी माम नमस्कुरु मामैव स्वछि युक्तव्यम् आत्मनां मतपरायणां। मन्मना भव मत भक्त मज्जाजी मां नमस्कुरु मामैव स्वछि युक्तव्यम् आत्मनां मतपरायणां। आत्मनां मतपरायणां। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ প্রদান করা হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো,
আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার পূজা করো। এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। আমি আরেকবার পড়ছি, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার পূজা করো। এভাবে মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে ভাষ্য বা তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে তাৎপর্য প্রদান করেছেন, সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকের সার মর্ম আমরা উপলব্ধি করার চেষ্টা করব হৃদয়ঙ্গম করার এবং আমাদের ব্যক্তিগত জীবনে তার প্রয়োগ করার এবং পারমার্থিকভাবে কিভাবে আমরা লাভ করতে পারি উন্নতি, সেই বিষয়ে আমরা দেখব। পরমেশ্বর ভগবান এই শ্লোকের মাধ্যমে তিনি অন্তিম উপদেশ, নবম অধ্যায়ের অন্তিম উপদেশ, শ্রীমদ্ ভগবদ্ গীতার সার উপদেশ তিনি এখানে আমাদের সামনে উপস্থাপন করলেন। তিনি অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতির মধ্যে, দ্বিধাগ্রস্ত মানব জাতির মধ্যে, দ্বন্দ্বভাবগ্রস্ত মানব জাতির মধ্যে একতা নিয়ে আসার জন্য পরমেশ্বর ভগবান স্পষ্ট করে তিনি এই কথা বললেন। যেভাবে একটি টিচার নিজে ABC লিখে তার স্টুডেন্টদেরকে শেখায়, এভাবে লিখতে হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে মুখে বললেন আমাদের কি করা উচিত। তিনি বললেন, মনমানা ভব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। এই জগতে আমরা যেই থাকি না কেন, আমাদের পরিবার আছে, সন্তান আছে, স্ত্রী পুত্র, পিতা মাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কত ব্যক্তির সাথে আমরা জড়িয়ে আছি। আমাদের মন এই সকল ব্যক্তিদের সকলের সাথে লেগে আছে। আমরা মনে মনে সব সময় কোনো না কোনো ব্যক্তির কথা চিন্তা করি। সেটা হতে পারে মঙ্গলের অথবা অমঙ্গলের, সেটা হতে পারে কারো ভালোর জন্য, কারো উন্নতির জন্য, অথবা কারো ক্ষতির জন্য। সব সময় আমাদের চিন্তা থাকে এই ভৌতিক জগতের, আমাদের সাথে, আমাদের পরিবেশে যা কিছু আছে সেখানে আমার মন কিভাবে তার সাথে যুক্ত আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবতে থাকি। পরমেশ্বর ভগবান বলছে এটি ঠিক নয়। পরমেশ্বর ভগবান বললেন, এই জগৎ থেকে বেরোনোর সবথেকে ভালো উপায় মনমানা ভাব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। আপনার স্ত্রীর প্রতি নয়, আপনার সন্তানের প্রতি নয়, আপনার পিতামাতার প্রতি নয়, আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের প্রতি নয়, মন ভাবনা করবে কৃষ্ণের প্রতি। মনকে কৃষ্ণের ভাবনায় ভাবিত করতে হবে। এটি হচ্ছে কৃষ্ণের শিক্ষা নয়, কৃষ্ণের উপদেশ। কারণ কৃষ্ণ এখানে উপদেশ করছেন, মনমানা ভাব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। মনের ধর্মই এই, এদিকে ওদিকে সবসময় ছুটতে থাকবে। মনের ধর্মই এই, যা না চিন্তা করার, না ভাবার, সেটা নিয়ে ভাববে, আর যেটি ভাবার সেটিকে দূরে ঠেলে ফেলে দেবে। এখন কথা হচ্ছে কিভাবে ভগবানকে ভাববেন। ভগবানকেও দুই ভাবে ভাবা যায়, এক পজিটিভ ওয়েতে, দুই
নেগেটিভ ওয়েতে। পরমেশ্বর ভগবানের কথা মামা কংস, মামাশ্রী কংস, মামাশ্রী শকুনি সব সময় চিন্তা করতেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা। 24 ঘন্টাই চিন্তা করতেন। তথাপি কংস অসুর। অর্জুনও কৃষ্ণের কথা সবসময় ভাবতেন। ব্রজের কৃষ্ণের যে সকল বন্ধু আছে তারাও কৃষ্ণের কথা ভাবতেন, কিন্তু তারা সকলে ভক্ত শ্রেষ্ঠ। সুদামাও কৃষ্ণের কথা সবসময় ভাবত। সুদামা কৃষ্ণ ভক্ত। মামাশ্রী কংস, মামাশ্রী শকুনি এরাও সবসময় কৃষ্ণের কথা ভাবত, কিন্তু এরা হয়ে গেল অসুর। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে রসের। শকুনি অথবা কংস যেই হোক না কেন, এরা কৃষ্ণকে ভাবত শত্রু রসে, শত্রু ভাবপূর্ণ মনোভাব নিয়ে। এদিকে ব্রজের যারা গোপ বালক ছিল পরমেশ্বর ভগবানের বন্ধু, তারা তার কথা চিন্তা করত। তারা সবসময় মনে মনে কৃষ্ণের কথা ভাবত, প্রেমময় বন্ধুত্বের, অথবা কেউ কেউ আছেন যারা বাৎসল্য রসের দিক থেকে চিন্তা করে। তাই কেউ হয়ে যায় ভক্ত আর কেউ হয়ে যায় অসুর, যদিও তারা উভয়ে কৃষ্ণকেই চিন্তা করছে। কৃষ্ণ এখানে বলছেন মনমানা ভাবো, তো মন তো কৃষ্ণের ভাবনায় ভাবিত আছে। প্রশ্ন আসছে কোন পন্থায় আমরা কৃষ্ণকে ভাবি? রূপ গোস্বামী এই বিষয়ে ভক্তি রসামৃত সিন্ধে তিনি খুব সুন্দর উপদেশ প্রদান করলেন। তিনি বললেন আনুকূল্যেন কৃষ্ণের অনুশীলনম ভক্তির উত্তমা। অনুকূলে, প্রতিকূলে নয়। অর্থাৎ ভক্তি করতে গেলে ভক্তির অনুকূল যে রসগুলি আছে, ভক্তির অনুকূল যে ভাবগুলি আছে, সেই ভাবে কৃষ্ণের সাথে সম্পর্ক তৈরি করা উচিত। সেই ভাবে কৃষ্ণকে সবসময় হৃদয়ঙ্গম করা উচিত। সেটি উত্তমা ভক্তি, উত্তমা ভক্তি। তাই এখানে যে মনমানা ভাবক কৃষ্ণ বলছেন, কৃষ্ণের কথা সবসময় তিনি চাইছেন যে সবসময় আমরা কৃষ্ণের কথা চিন্তা করি। শুধু যে এখানে তা নয়, এখানে তো স্পষ্ট করে বললেন, আরও এক জায়গায় বলেছে এর আগে, আপনারা যারা রেগুলার শুনছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধচা। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর, সবসময় আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো। এই ভৌতিক জগতে আমরাও বিভিন্ন ধরনের কাজ করছি, কিন্তু কৃষ্ণকে আমরা স্মরণ না করেই আমরা এই জগতে কাজ করছি। কিন্তু কৃষ্ণ চাইছেন এরকম নয়। কৃষ্ণ চাইছেন আমরা তার কথা মনে করি আর এই জগতে কাজ করি। তস্মাৎ সর্বেষু কালেষু, যে কোনো অবস্থায় যে কোনো সময়, মাম স্মর, আমাকে স্মরণ করো। আর এখানে ওই কথা আরও স্পষ্ট, অর্থাৎ পুরো লাইনটা তিনি দুটি শব্দের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। মনমানা ভাব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। এত সুন্দর উপদেশ পাওয়ার পরেও এই জগতের বিভিন্ন ব্যক্তি এই শ্লোকের কদর্থ করে কৃষ্ণ থেকে তার মনকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। কিছু কিছু ব্যক্তি তো আসছে আমাদের সামনে, কথা হয়, তারা এখন আর এই গীতাও মানতে চায় না। এমন একটি অবস্থা, মায়ার ফাঁদ কাকে বলে, কলির প্রভাব কাকে বলে। মনমানা ভব মত ভক্ত, কৃষ্ণ বলছেন আমার ভক্ত হও। কৃষ্ণ স্পষ্ট করে বলছেন আমার ভক্ত হও, মত ভক্ত, কৃষ্ণের ভক্ত হও।
আপনাকে অন্যের ভক্ত হতে বলছে না কৃষ্ণ। স্বাভাবিক প্রশ্ন আসবে, বলবে কেন কৃষ্ণ? কেউ কি চায় যে আপনি অন্যের ভক্তি করেন? কৃষ্ণও তাই চায় না। কথাটি সত্য। যে যখন গান করবে সে তো তার মতো করে গান করবে, কিন্তু আলটিমেট রেজাল্ট কি আছে সেটা দেখতে হবে। কৃষ্ণ এই কারণে কৃষ্ণের ভক্ত হতে বলেছে, কারণ আপনি যদি অন্যের ভক্ত হন তাহলে আপনি অন্য লোকে চলে যাবেন, বারবার জন্ম মৃত্যুর চক্রে পড়বেন। এই কথাগুলি কৃষ্ণ এর আগে শিখিয়ে পড়িয়ে আপনাকে অ্যাডাল্ট করে উপযুক্ত করে তারপরে এখানে বলছে মদভক্ত। যদি এইখানে এসে আপনার ভিতরে এই প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন আসে, কৃষ্ণ তো নিজের গুণগান নিজেরটা নিজেই বলবে, উনি কি আর বলবে তুমি কালীর ভক্ত হও? তাই এখানে বলেছে মদভক্ত। এই মনোভাব যদি থাকে তো বুঝতে হবে আপনি সপ্তম অধ্যায়ের আগে এখনো উঠতে পারেননি, সপ্তম অধ্যায় আপনি বুঝতে পারেননি। আপনি ক্লাস 7-এর স্টুডেন্ট আছে, এখনো পর্যন্ত 7-এর স্টুডেন্ট, আপনি সেই সব কথাগুলো বুঝতেই পারেননি যেখানে বলা হচ্ছে কাম ঐত ঐত ঋত জ্ঞানা প্রপদ্যন্তন্য দেবতা তম তম নিয়মাস্তায় প্রকৃত নিয়তা সায়া। যারা জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান নষ্ট হয়ে গেছে তারাই শুধু দেবদেবতার উপাসনা করে। আপনি সেই কথা বুঝতেই পারেননি। অন্তবত্ত ফলম তেষাম তদ ভবতে অল্প মেয়েদেশাম, এই সকল শ্লোকের ভাবার্থই আপনি বুঝতে পারেননি। তাই হয়তো এই জায়গায় এসে মদভক্তে আপনার প্রশ্ন আসতে পারে। কৃষ্ণ ওইগুলি বুঝিয়েছে, বোঝানোর পরে যখন আপনার ম্যাচুরিটি অনেকটা আপ লেভেলে এসছে তখন আপনাকে বলছে যে দেখো, যদি তুমি অন্যের ভক্ত হও তাহলে তুমি সেই সব লোকে চলে যাবে। প্রবলেম হচ্ছে ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিসন্তি, তোমার পুণ্য শেষে গেলে আবার মর্তলোকে আসতে হবে, যেটা আমি চাই না। কৃষ্ণ যেটা চায় না, তাই কৃষ্ণ বলছেন ভক্তি তো তুমি করবে, আমার ভক্তি করো। কেন? মাম উপত্যত কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। একবার তুমি আমার কাছে ফিরে আসলে আর তোমাকে জন্ম মৃত্যুর চক্রে যেতে হবে না। যদ্গতনাতি নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যেখানে গেলে একজন ব্যক্তি আর কখনোই ফিরে আসে না, সেই জায়গাটি হচ্ছে আমার ধাম, আমার জায়গায় চল। কেন বলছেন তিনি এই কথা? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব। কৃষ্ণ কেন বলবেন তুমি আমার কাছে এসো? একমাত্র কৃষ্ণেরই অধিকার আছে বলার, তাই বলছে। কি অধিকার কৃষ্ণের? কৃষ্ণ বলছেন আমি তোমার পিতা, আমি তোমার মাতা, আমি বিধাতা, আমি সব কিছু। মামই বংশে জীবলোকে জীবভূত সনাতনাম। এই সনাতন, এই বিশ্বে যত সনাতন জীব দেখে সব আমার অংশ। অধিকার নিয়ে কথা বলছে। পিতা অহম মাতা ধাতা পিতামহ। আমি পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি সব কিছু। পিতা পুত্রের উপর অধিকার রাখবে না? মাতা তার পুত্রের উপর অধিকার রাখবে না? পিতামহ তার পৌত্রের উপর অধিকার রাখবে না? অধিকার নিয়ে কথা বলছে কৃষ্ণ। কৃষ্ণের ভাব বুঝতে হবে, এই জন্য আগে পড়ে পড়ে বুঝে বুঝে তারপরে এখানে আসতে হবে। স্ত্রীর প্রতি স্বামীর যেমন অধিকার আছে, সন্তানের প্রতি পিতামাতার যেমন অধিকার আছে, শিষ্যের প্রতি গুরুর যেমন অধিকার আছে, কৃষ্ণ সেই অধিকার নিয়ে কথা বলছে এখানে। কৃষ্ণ সেই অধিকার নিয়ে কথা বলছে মদভক্ত, কারণ তুমি আমার ভক্ত না হলে তুমি অন্য জায়গায় ফিরে যাবে, তুমি আমার থেকে আবার দূরে চলে যাবে। অধিকারের প্রশ্ন এখানে। কৃষ্ণ আমাদেরকে কত ভালোবাসে। এমনি এমনি তার যে প্রণাম মন্ত্র, সেই প্রণাম মন্ত্রে বলা হয় না হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণার সিন্ধু। ভগবান কৃষ্ণচন্দ্র করুণার সিন্ধু।
এটা শুধু শুধু বলেনি। অপার করুণাময় পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র আমাদেরকে উদ্ধার করতে চান এই মৃত্যুময় সংসার সাগর থেকে, এই দুঃখময় অনিত্য অসুখম এই দুঃখালয় থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য কৃষ্ণ নিজ মুখে বলছেন, মত ভক্ত, আমার ভক্ত হও, আমার ভক্ত হও। কৃষ্ণের আমার সেবার দরকার নেই, আমার দরকার কৃষ্ণের সেবা করার। কৃষ্ণের সেবা করার জন্য অনন্ত কোটি লক্ষ্মী দেবী রয়েছে, অনন্ত কোটি ভক্তবৃন্দ, তার পার্ষদ ভক্তবৃন্দ নিত্য তার সবসময় পাশে রয়েছে। তথাপি কৃষ্ণ আমার কথা ভাবছেন, আপনার কথা ভাবছেন। কৃষ্ণ বলছেন তুমি ফিরে এসো আমার কাছে, আর তার জন্য দরকার মত ভক্ত, আমার ভক্ত হওয়া। তাই তুমি আমার ভক্ত হও। কারণ একজন ব্যক্তি কারো না কারো ভক্ত না হয়ে থাকতেই পারে না। হয় সে কৃষ্ণের ভক্ত হবে, নাই শিবের ভক্ত হবে, নাই কালীর ভক্ত হবে, নাই দুর্গার ভক্ত হবে, না হয় আপনার গণেশের ভক্ত হবে, না ইন্দ্রের ভক্ত হবে। ভক্তি তো তাকে করতেই হবে। হয় গাছের ভক্ত হবে, নাই মাছের ভক্ত হবে, নাই কুকুরের ভক্ত হবে, নাই পাখির ভক্ত হবে, নাই ফুলের ভক্ত হবে। ভক্তি তো তাকে করতেই হবে। উত্তম তুমি আমার ভক্তি করো, মত ভক্ত, আমার ভক্তি করলে তুমি আমার কাছে ফিরে আসবে। কৃষ্ণ কত সুন্দরভাবে এই কথাগুলি বললেন। স্পষ্ট ভাষা, স্পষ্ট কথা, তারপরেও মানুষ বুঝতে পারে না। কলিযুগে বাক চাতুর্যের মাধ্যমে কৃষ্ণ তত্ত্বকে সাধারণ মানুষের থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে বুঝতে কি এমন সমস্যা আছে? মন মানা ভাব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, মদ ভক্ত তুমি আমার ভক্ত হও। তথাপি মানুষকে গীতার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ভগবান বলেছে কর্ম করে যাও। আরে কর্ম করে যাও, মন মানা ভাব, তাহলে কে বলল? মন মানা ভাবও তোমাকে বলতে করতে হবে, শুধু কর্ম করে না। ক্লাস 3-র জ্ঞান নিয়ে এসে তুমি সারা বিশ্বের মানুষকে বোঝানোর চেষ্টা করছো। আপডেট হও, আপডেট হও। ক্লাস 4-এ ওঠো, 5-এ ওঠো, 6-এ ওঠো, 7-এ ওঠো, 9-এ উঠলেই তোমার চেতনা পরিবর্তন হবে। পরমেশ্বর ভগবান তারপরে বললেন, মত জাজি, মত জাজি, তুমি আমার পূজা করো, তুমি আমার পূজা করো। অন্য কোনো দেবদেবতার পূজার কথা এখানে বলছে না। কৃষ্ণ বলছেন মত জাজি, তুমি আমার পূজা করো, আমার যাচনা করো। আর কত স্পষ্ট ভাষা চান আপনারা? আর কত স্পষ্ট ভাষা চান? কৃষ্ণ বলছেন মত জাজি, তুমি আমার পূজা করো। কিন্তু কলির প্রভাব, কলি যুগের প্রভাব, মায়ার প্রভাব দেখুন এত স্পষ্ট। শব্দ সমন্বিত গ্রন্থ প্রত্যেকের ঘরে ঘরে থাকার পরও প্রত্যেকটা ব্যক্তির ঘরে কৃষ্ণের পূজা হয়ই না বললে চলে। খুলুন আপনার ঘরে যে গীতা আছে, হতে পারে 5 টাকার, হতে পারে 10 টাকার, হতে পারে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ইস্কনের অথবা গৌড়ীয় মঠের বা অন্য কোনো জায়গার, বা রামকৃষ্ণ মিশনের, বা ভারত সেবাশ্রমের, বা গীতা প্রেসের গীতা। খুলুন আপনার গীতা, 9ম অধ্যায়ের অন্তিম শ্লোক, 34 নম্বর শ্লোক বের করুন, দেখুন ওখানে আছে কিনা মত জাজি। দেখুন একবার। পরমেশ্বর ভগবান বলছেন আমার পূজা করো। দেখুন সেই সকল ব্যাখ্যাকারেরা এই সংস্কৃত শ্লোকের কি শব্দার্থ করেছে, মত জাজির কি শব্দার্থ করেছে। মত মানে আমার, জাজি মানে যাজন করো বা পূজা করো। সংস্কৃত বুঝতে পারলে আপনিও বুঝতে পারবেন, কেউ ঠকাতে পারবে না। পরমেশ্বর ভগবান বলছে তুমি আমার পূজা করো। এখানে দেবদেবতার পূজা আসছেই না।
এর মানে কি কেউ দেবদেবতার পূজা আর কখনো করবে না? করবে, অবশ্যই করবে। কারা করবে? যারা কৃষ্ণ তত্ত্ব না জানে। যারা কৃষ্ণ তত্ত্ব না জানে তারা পূজা করবে, যারা কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারবে না তারা দেবদেবীর পূজা করবে। পিএইচডি লেভেল পর্যন্ত সবাই যায় না। এর মানে এটি নয় যে মাধ্যমিক লেভেলে ক্লাস শূন্য হয়ে যাবে, না। কিছু ব্যক্তি আছে যারা মাধ্যমিক লেভেল অবধি, তাদের ব্রেন ওই অবধি, তারা ওই অবধি যাবে, কিন্তু তার থেকে উপরে আর যেতে পারবে না, কারণ তাদের ব্রেনের ক্যাপাসিটি অতটা নেই। কিছু লোক আছে ওখান থেকে সামান্য কিছু, আপনি দেখুন না, যাদের সাথে আপনি 1 শুরু করেছিলেন এদের ভিতরে অনেকে 5 পর্যন্ত যায়নি। যাদের থেকে 5 থেকে শুরু করেছিলেন অনেকে 10 অবধি যায়নি। 10 থেকে যাদের যাত্রা শুরু হয়েছিল অনেকে 12 অবধি যায়নি। 12 থেকে আপনার যাদের গ্রাজুয়েট শুরু করলেন, গ্রাজুয়েশনের অনেকে মাস্টার ডিগ্রি অবধি যায়নি। মাস্টার ডিগ্রি নতুন বন্ধুদের শুরু করেছে যারা পিএইচডি অবধি যায়নি। কেন যাচ্ছে না? সবার কি টাকার সমস্যা? কি মনে হয় আপনাদের? সবারই সমস্যা? আরে কিছু কিছু লোকের ব্রেনের সমস্যা। আমরা এই জগতে যা কিছু গ্রহণ করি তা নির্ভর করে আমাদের লেভেল অফ ইন্টেলিজেন্সের উপর। আমাদের বুদ্ধিমত্তার যে লেভেল, সেই লেভেলের উপর দিয়ে গেলে আমরা আর ধরতে পারি না। যেভাবে আমাদের শ্রবণ শক্তি 20 গিগাহার্টজ এবং 20,000 গিগাহার্টজের মাঝখানের যেটা, সেটাই শুধু শুনতে পারে। এর নিচেরটাও শুনতে পারে না, উপরেরটাও শুনতে পারে না। লেভেল, এই লেভেলের বাইরে গেলে আমরা আর শুনতে পারবো না। একইভাবে জ্ঞানের ক্ষেত্রে এরকম ব্রেন ক্যাপাসিটি, লেভেল অফ ইন্টেলিজেন্সি, এই সকলের উপর নির্ভর করছে যে আপনি এই তত্ত্ব ধরতে পারছেন কি না। তো যারা ধরতে পারছে তারা কৃষ্ণের উপাসনা করবে। যাদের ব্রেনে এটা ক্যাচ করছে না, যাদের রিসিভার অতটা শক্তিশালী নয়, ওকে, তারা দেবদেবতার উপাসনা করবে। কে করবে কি না করবে এর থেকে উত্তম হচ্ছে আপনি করুন, আপনি কৃষ্ণের উপাসনা করুন। অনেকে চিন্তা করে সবাই যদি কৃষ্ণের উপাসনা করে দেবদেবতার উপাসনা কে করবে? আরে বাবা, আপনি তত্ত্ব বুঝতে পেরে আপনি এটা করুন। এই জগতে অনেক ব্যক্তি পড়াশোনা, এখনও অনেক ব্যক্তি পড়াশোনা করেন। এর মানে এই নয় যে আপনি পড়াশোনা ছেড়ে দেব। এখনো পর্যন্ত সমগ্র বিশ্বে 1% কৃষ্ণ ভক্ত নেই, মেজরিটি পার্সেন্ট বাইরের মানুষ। তো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা একটি শব্দ আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। তো এখন কি হয়, মেজরিটি পার্সেন্ট কৃষ্ণ ভক্ত না, এর মানে আমরা কৃষ্ণ ভক্তি ছেড়ে দিব? পাগল নাকি আমরা? মেজরিটি পার্সেন্ট না করলে কি সেটা রাইট হয়ে গেল নাকি? তত্ত্ব শাস্ত্র এগুলো আমাদের বিচার করতে হবে। ইনফরমেশন কি বলছে? সকলে নয়। পরমেশ্বর ভগবান ভগবদ গীতায় বললেন, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধায় যততামপি সিদ্ধনাম কশ্চিন্নাম ব্যক্তি তত্ত্বতা। হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন ব্যক্তি সাধনায় সিদ্ধি লাভের প্রয়াস করে। এইরকম সিদ্ধদের মধ্যে হাজার হাজারের ভিতরে কোনো একজন ব্যক্তি কৃষ্ণকে তত্ত্বত জানতে পারে। চৈতন্য চরিতামৃতে এই শ্লোকটি আরও সুন্দরভাবে বলেছে, কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে এক কৃষ্ণ ভক্ত। আবার বলি, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে এক কৃষ্ণ ভক্ত। সুতরাং অপরের কথা চিন্তা করে কী লাভ? আপনি যদি বুঝতে পারেন মজ্জাজি বলতে কৃষ্ণের উপাসনা করার কথা বলা হচ্ছে, আপনি কৃষ্ণের উপাসনা করুন। অনেকে এভাবে বলছে যে ইসকন ঠিক কৃষ্ণের যে কৃষ্ণ যে উপদেশ করেছে তার বাইরে। কৃষ্ণ বলছেন মজ্জাজি, ইসকনের ভক্তরা কৃষ্ণের উপাসনা করছে, আর কারো উপাসনা করছে না। কোথায় বাইরে আছে? মূর্খের মতো একরকম বুঝলে হবে আর বোঝালে হবে মানুষকে। সেদিনকে দেখছিলাম একজন ইউটিউবে এরকম বলছে, একটা বাচ্চা ছেলে কিচ্ছু বোঝে না, বলছে কৃষ্ণ যা শিক্ষা দিয়েছে চৈতন্য মহাপ্রভু তার বিপরীত শিক্ষা দিয়েছে, আর ইসকন তার থেকে আরও বিপরীত করে মানুষের কাছে তুলে ধরছে। সনাতন ধর্ম এরা কিচ্ছু বোঝে না।
বাচ্চা বাচ্চা ছেলে, কিচ্ছু বোঝে না, পড়েনি শোনেনি, এরা এই ধরনের মন্তব্য করছে। এখানে স্পষ্ট করে কৃষ্ণ বলছেন, ভগবান কর্ম করতে বলেছেন, আমরাও বলছি, কিন্তু সেটা 3য় অধ্যায়, ক্লাস 3-র স্টুডেন্টকে, আর এটা 9, ক্লাস 9-এ, অনেকটা ম্যাচুরিটি এসেছে। এখানে বলছে মজ্জাজি, তুমি আমার পূজা করো, আমারই পূজা করো। তারপর বলছে মাম নমস্কুরু, আমরা এই যে নমস্কার দিই না, দেখা হলে নমস্কার, কৃষ্ণ বলছেন একমাত্র আমারই নমস্কার করো। এই জন্য ইস্কন ভক্তরা কখনো কাউকে দেখা হলে নমস্কার বলে না, কি বলে? হরে কৃষ্ণ। কারণ নমস্কার কৃষ্ণ চেয়েছেন। নমস্কার মানে আমার যা কিছু আছে আমি সব তোমাকে দিয়ে দিলাম, এটা আমি শুনেছিলাম যে নমস্কার বলতে আমার স্থাবর অস্থাবর সব কিছু আমি তোমার চরণে সমর্পণ করলাম। তো এটা একমাত্র কৃষ্ণের চরণেই সমর্পণ করা যায়, মানুষ সাধারণত অন্য কারো কাছে দিবে না। তাই ইস্কন ভক্ত কখনো অন্য ব্যক্তিকে নমস্কার করে না, কারণ নমস্কারের একমাত্র প্রাপ্য হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ বলেছেন মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। তো কৃষ্ণ নমস্কার চাইছেন, এখন আমরাও যদি বলি হ্যাঁ আমরা নমস্কার, তো হয় না। সেই জন্য হরে কৃষ্ণ আমরা কৃষ্ণকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। স্পষ্ট করে বলা হচ্ছে যে আমাকে সম্মান করো, আমাকে প্রণাম করো, আমাকে সম্মান করো, আমার প্রশংসা করো, মাম নমস্কুরু। সুতরাং প্রত্যেকটা ব্যক্তির উচিত যে যদি প্রণাম করতে হয়, মাথা যদি নিচুই করতে হয়, কৃষ্ণের সামনে মাথা নিচু করুন। আর কৃষ্ণের সামনে মাথা উঁচু করে কেউ টেকে নিয়ে আপনিও টিকতে পারবেন না। আপনার কথা তো ছাড়ুন, ব্রহ্মার মতো লোক কৃষ্ণের সামনে মাথা উঁচু করে টিকতে পারেনি। ব্রহ্মা মোহন লীলা তার উদাহরণ। ইন্দ্রের মতো ব্যক্তি কৃষ্ণের সামনে মাথা উঁচু করে টিকতে পারেনি। গোবর্ধন ধারণ লীলা তার সাক্ষী। হিরণ্যকশিপু মাথা উঁচু করে টিকতে পারেনি, মৃত্যু হলো। রাবণ কুম্ভকর্ণ কিভাবে মৃত্যু হলো? কংস জরাসন্ধু শিশুপাল দন্তবক্র কিভাবে মৃত্যু হলো? কৃষ্ণের সামনে মাথা উঁচু করলে হবে না। এই জন্য চৈতন্য মহাপ্রভু এসে তিনি হরিনাম প্রচারের সময় আমাদেরকে সারেন্ডার করা শিখিয়েছেন, 2 হাত উঁচু করে, হ্যান্ডস আপ, আত্মসমর্পণ করো। কার কাছে? কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করো, আর কাছে তুমি কি করবে কি না করবে জানো, কিন্তু সুযোগ পেলেই কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো অবশ্যই। কৃষ্ণের সাথে কৃষ্ণ অহম্বোধ পছন্দই করে না, মোটেই পছন্দ করে না অহংকার। কৃষ্ণের সামনে যে যখন অহংকার করেছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কৃষ্ণের সামনে শিশুপাল এরকম করতো, মেরে দিয়েছে। কংস এরকম করতো, মেরে দিয়েছে। সুতরাং কৃষ্ণকেই নমস্কার করা উচিত। তারপরে পরমেশ্বর ভগবান বললেন মামই বৈশ্বসী। মামই বৈশ্বসী মানে মাম মানে আমাকে, এব মানে সম্পূর্ণভাবে, ঐশ্বসী মানে প্রাপ্ত হবে। ভগবানকে অবশ্যই সম্পূর্ণ মানে বলছে যে আমরা যদি এভাবে মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে, যুক্তৈবন আত্মানাম, অর্থাৎ আমরা যদি মত পরায়ণ, কৃষ্ণর পরায়ণ হই। হ্যাঁ, মত মানে আমার, আর পরায়ণ মানে পরায়ণ, অর্থাৎ শয়নে স্বপনে সবসময় যদি কৃষ্ণ পরায়ণ হই, কৃষ্ণ কেন্দ্রিক হই আমাদের জীবন, কৃষ্ণের ধ্যান, কৃষ্ণের নাম, কৃষ্ণের গান, কৃষ্ণের গুণ, কৃষ্ণের সেবা, এই নিয়ে যদি আমরা থাকি, কৃষ্ণের কীর্তন, কৃষ্ণের প্রশংসা, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ সঙ্গ, ব্যাস কৃষ্ণ ভক্তের সঙ্গ, এগুলি এভাবে যদি আমরা যুক্ত থাকি, তাহলে আমরা
মতপরায়ণ হয়ে থাকতে পারবো। কৃষ্ণগতভাবে থাকলে আমরা মতপরায়ণ হয়ে থাকতে পারবো। আর এভাবে যদি আমরা থাকি তাহলে কৃষ্ণ বলছেন মাম এবশ্যসি, তাহলে অবশ্যই নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। আমরা অবশ্যই কৃষ্ণকে লাভ করতে পারবো এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই, নিঃসংশয়। হ্যাঁ, ঈশ্বসী মানে প্রাপ্তি হবে, আমরা কৃষ্ণকে অবশ্যই প্রাপ্তি করতে পারবো। সুতরাং এত স্পষ্ট শব্দ বিন্যাস, এত স্পষ্ট উপদেশ থাকা সত্ত্বেও এই জগতের কিছু ব্যক্তি যারা এই শ্লোকের ভ্রান্তি, কিছু লোক তো ইচ্ছা করে এইসব শ্লোকগুলো বাদ দিয়ে অন্য শ্লোকগুলো আলোচনা করে যাতে নিজের ব্যবসাটা চলে। কিন্তু এই শ্লোকে কৃষ্ণ তার নিজের বক্তব্য প্রকাশ করেছেন, তুমি আমার ভক্ত হও, আমার পূজা করো। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত এই শ্লোক অনুযায়ী আমরা যাতে সবসময় কৃষ্ণের কথা চিন্তা করি, আমরা যাতে কৃষ্ণের ভক্ত হই, আমরা যাতে কৃষ্ণকেই পূজা করি, আমরা যাতে কৃষ্ণকেই নমস্কার করি, তাহলে আমরা অবশ্যই কৃষ্ণের কাছে ফিরে যেতে পারব। শঙ্করাচার্য তিনি গীতার মাহাত্ম্য বর্ণনা করতে যেয়ে বলেছেন একম শাস্ত্রম দেবকীপুত্র গীতম একো দেব দেবকীপুত্র এব, অর্থাৎ একম শাস্ত্রম একটা মাত্র যদি পৃথিবীতে শাস্ত্র ধরা হয় তাহলে সেটা হচ্ছে ভগবদ গীতা। যদি একজন মাত্র উপাস্য দেব থাকে, একো দেব দেবকী পুত্র এব, সে হচ্ছে দেবকীর পুত্র কৃষ্ণ। এবার আপনারাই চিন্তা করুন, আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আপনারা কি বুঝতে পারছেন, আপনারা কার পূজা করবেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। যেভাবে কৃষ্ণ এত কিছু বোঝানোর পরও অর্জুনকে বলেছিল যথা ইচ্ছাসু তথা করু, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। আমাদের কাজ আপনাদের সামনে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথভাবে উপস্থাপন করা, শ্লোক, শব্দ এবং ভাব এই তিনটি প্যারালাল রেখে নিজের কোনো মতবাদ এর সাথে যুক্ত না করে শুধু বোঝানোর স্বার্থে বিভিন্ন যুক্তি, তর্ক, উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা। ততটুকুই করার চেষ্টা করা হলো, বাকিটা আপনাদের বুদ্ধিমত্তার উপরে নির্ভর করছে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে নূতন অধ্যায়ে, অধ্যায় 10। সব থেকে কি বলা যায় যে পরমেশ্বর ভগবান যে অনন্ত যে শক্তি আছে সেই শক্তি সম্পর্কে, বিভূতি পরমেশ্বর ভগবানের শক্তি সম্পর্কে, অনন্ত শক্তি সম্পর্কে, সেই সব সম্পর্কে পরমেশ্বর ভগবান নিজে এবার সকলের সামনে নিজেকে উপস্থাপন করবেন। তো সকলের সাথে থাকবেন। যারা চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।